মৌলানা মহাজির ব্লকে চিন্নাহাট থানাতে মিটিং করে যে এই পবিত্র ঈদুল জুহা বলুন, ঈদুল ফিতর বলুন, বা বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণে আমাদের ইয়াং জেনারেশন নবযৌবন তারা অতি উৎসাহিত হয়ে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। সেটাকে নিষেধ করার জন্য বলেছিলাম, কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো, সেই ঘটনাটাই ঘটল। আমাদের সুখপুর গ্রামে আজকে নেপাল শিখের 2 ছেলে, তার মধ্যে একজনের বয়স 17 বছর 5 মাস আর একজনের বয়স 21 বছর 7 মাস, অর্থাৎ দুজনেই 2 ভাই। যার বয়স 21 বছর 7 মাস সে আজকে চেন্নাই থেকে বাড়ি ফিরেছে, এবং ওর একটা কাকার ছেলে কাউসার, সে বর্তমানে শেয়ার হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। আর এরা দুজন স্পট ডেথ হয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে এরা এর বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করতে। অবশ্যই দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং কোনো একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। পরিবারটার অবস্থা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে। এই আপনাদের মাধ্যমে এখনও সমস্ত ধর্মের মানুষের কাছে আমরা এই বার্তায় দেবো, আপনারা পরিবারে যারা গার্জেন আছেন, অভিভাবক আছেন, আমাদের ইসলাম ধর্মে যারা মৌলানা মুয়াজ্জিনরা আছেন, অন্যান্য ধর্মের যারা পুরোহিত থেকে শুরু করে ব্রাহ্মণরা আছেন, তারা সকলেই আপনাদের নিজের নিজের ধর্মগুরু হিসাবে এরিয়া মানুষকে সচেতন করুন, এবং আমাদের পরিবারের ছেলেরা তারা যেন অতি উৎসাহিত হয়ে আনন্দের দিনে নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় এবং দ্রুত গতিতে মোটরসাইকেল 4 গাড়ি না চালায়, সেদিকে লক্ষ্য রাখুন। আজ ভাবুন, এই যে নেপাল শেখের পরিবার, তার 2 ছেলে 1 মেয়ে, দুটো ছেলেই অকালে তার কাছ থেকে চলে গেল। সর্বতই এরিয়ার মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন একটা শোকের ছায়া নেমে এসেছে। এরিয়ার মানুষের সকলেই ওই পরিবারটার পাশে আছে সমবেদনা জানানোর জন্য, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি এবং বিধায়ক শুরু করে অঞ্চল প্রধান শুরু করে অঞ্চল উপপ্রধান এই গ্রামের বাড়ি এবং অঞ্চল সভাপতি আমরা সকলেই রাজ্য সরকারের যে সুবিধাগুলো আছে প্রত্যেকটি সুবিধা ওই পরিবারকে পাই দেবার আশ্বাস করছি এবং পরিবারের পাশে থাকার জন্য আমরা সংকল্প করছি। আজকেই দুপুরের দিকে এরা বাসাপাড়া হয়ে সংসদ গ্রামে ওর বোনের বাড়ি যাচ্ছিল, সেই সময় ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। 2 ভাই স্পটের, আর বাকি যে কাউসা বলে ছেলের কাছে এই কাকার ছেলে, ও বাবার নাম কালু, সে বর্তমানে তার বয়স 22 বছর, সে বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেও আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে